জামায়াত শিবিরকে প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন নুরুল হক নূর। কুষ্টিয়ায় জামায়াত শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নুরুল হক নূর। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নূরের দাবি, আওয়ামী লীগ সরকার একসময় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারের উচিত বিষয়টি নতুন করে বিবেচনা করা। তিনি বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। একইভাবে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, লুটপাট ও ধর্ষণের ঘটনায় জামায়াত শিবিরের ভূমিকারও বিচার ও নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসা প্রয়োজন। নুরুল হক নূর আরও আশঙ্কা প্রকাশ করেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা না হলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এমনকি এর প্রভাব বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, উগ্রবাদী গোষ্ঠীগুলোকে শুরুতেই প্রতিহত করা প্রয়োজন, না হলে তারা ধীরে ধীরে সমাজের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করতে পারে। তবে নূরের বক্তব্যের সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রভাব বিস্তারের অভিযোগ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের ওপর চাপ তৈরি করে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে চায় জামায়াত। ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। নূরের প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি যদি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপরও কোনো দলের প্রভাব তৈরি হয়, তাহলে ভবিষ্যতে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। একই সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল আমির হামজার বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন নূর। ওয়াজ ও জুমার খুতবায় বিদ্বেষ, বিভাজন কিংবা কুরুচিপূর্ণ বক্তব্য থাকলে জনগণকে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। এমনকি আমির হামজার পক্ষে জামায়াতের বিবৃতি দেওয়ারও সমালোচনা করেন নুরুল হক নূর। তার দাবি, এর মাধ্যমে জামায়াত এই বক্তব্যের প্রতি রাজনৈতিক সমর্থন দেখিয়েছে। তবে এখানে বড় প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কি শুধুই রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে নেওয়া উচিত, নাকি এর জন্য প্রয়োজন হবে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া, প্রমাণ এবং রাজনৈতিক ঐকমত্য? বাংলাদেশের রাজনীতিতে জামায়াত শিবিরকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজনৈতিক ভূমিকা, সহিংসতার অভিযোগ এবং ধর্মভিত্তিক রাজনীতি সবকিছু মিলিয়ে দলটি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে। এখন নুরুল হক নূরের বক্তব্য সেই বিতর্ককেই আবারও সামনে নিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা কি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে, নাকি এর মাধ্যমে আরো বড় রাজনৈতিক সংঘাত তৈরি হবে? নাকি সমাধান হওয়া উচিত আইনের কঠোর প্রয়োগ, সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে? এই প্রশ্নের উত্তরই এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তামান্না মিষ্টি, ডেস্ক রিপোর্ট।